যারা নামাজি আল্লাহর রহমতে তারা শান্তিতে আছে। যারা নামাজ পড়ে না, যারা নামাজ না পড়ে ব্যস্ততা দেখায়, দুনিয়া দেখায়, ব্যবসা দেখায়, বাণিজ্য দেখায়, তারা পরিবার নিয়ে শান্তি নাই, ছেলে নিয়ে শান্তি নাই, মেয়ে নিয়ে শান্তি নাই, সমাজ নিয়ে শান্তি নাই, তাদের দিলের মধ্যে শান্তি নাই। ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবে মেরাজ নিয়ে, শবে মেরাজের আলোচনা করতে 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 আমার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আলোচনা করে শেষ করতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এত বেশি নিয়ামত, আল্লাহ এত বেশি কুদরত, আল্লাহ এত বেশি বৈশিষ্ট্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়েছেন, যেটা 1,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বরের কোন নবীর জন্য আল্লাহ পাক এত বেশি নিয়ামত দেখান নাই। বলুন আবার সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য গর্ব না? আমাদের নবী মেহরাজ করেছেন, আর কোন নবী করতে পারেন নাই। দাম বাড়াইছেন না কমাইছেন? আমার নবীর দাম বাড়াইছেন নাকি কমাইছেন? আল্লাহ পারেন, আল্লাহ পারেন না এরকম কোন কাজ দুনিয়াতে নাই। আসেনি? নাস্তিক এসে বলল, বাগদাদ শহরের বাদশাকে বলল যে, বাদশা সাহেব, আমি নাউজুবিল্লাহ আল্লাহ বিশ্বাস করি না। কি বিশ্বাস করে না? আল্লাহ বিশ্বাস করে না। বলল যে, কেন? তোমার সমস্যা কোথায়? তুমি যে আল্লাহ বিশ্বাস করো না, তার মধ্যে তোমার সমস্যা কোথায়? গাছ এমনিতে হয়, বাঁশ এমনিতে হয়, মাছ এমনিতে হয়, গরুর দুধ এমনিতে হয়, গরুর বাছুর এমনিতে হয়, মানুষ এমনিতে তৈরি হয়। আমি এটা বিশ্বাস করি, এটার পিছনে কোনো আল্লাহ পাকের কোনো হাত নাই। এই কথা আমি বলি। আপনার যদি কোনো মুহাক্কিক, কোনো পণ্ডিত আলেম আপনার মাঝে যদি থাকে, আমাকে প্রমাণ করান আল্লাহ আছে, এই কথা প্রমাণ করাইতে পারলে আমি ইমান এনে ফেলব। দুনিয়ার মানুষ যখন বাগদাদ শহরের আপনার যেই ব্যক্তি বাদশা ছিলেন, ওনাকে যখন এই খবরটা নাস্তিক দিলেন, সেই যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন হযরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। বু হানিফা বুদ ইমামে বাসফা, বু হানিফা বুদ ইমামে বাসফা, আসে রাজে উম্মতানে মুস্তাফা। হযরতে ইমাম শাফি, হযরতে ইমাম মালিক, হযরতে আবু হানিফা, হযরতে ইমাম আহমদ বিন হাম্বল, চারজন ইমাম আমাদের মাঝে আছে। সমগ্র পৃথিবীর মানুষগুলি চার ইমামের মস্তকের মাধ্যম দিয়ে দুনিয়ার জীবন কাটে। রাসূলের তরিকা মানে আল্লাহর তরিকা, মানে কোরআনের তরিকা, হাদিসের তরিকা মানে। এই চারজন ইমামের মধ্যে শ্রেষ্ঠ ইমাম হলো, আমরা যে ইমামকে মানি সেই ইমাম। বলুন না জোরে সোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে এমন শক্তি, এমন পাওয়ার, এমন স্পিরিট দান করেছেন, সমগ্র যত ইমাম রয়েছেন, সমগ্র পৃথিবীর বুকে যত আলেম রয়েছেন, সে আলেমদের তুলনার মধ্যে ইমাম আবু হানিফার ইলম কোনো অবস্থাতে কম নয়। দুনিয়ার মানুষ একজন খাদেমের মাধ্যম দিক, গ্রাম সরকারের মাধ্যম দিক, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে হাজিরা দেওয়ার জন্য গিয়ে চলে গেলেন। হুজুর, বাগদাদের বাদশা আপনাকে ডাক দিয়েছেন, আপনি সেখানে উপস্থিত হতে হবে। কেন? হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে, আমাকে কেন ডাক দিলেন? তখন বলল, বাদশার কাছে এক নাস্তিক আছে, আল্লাহ মানে না। আমাদের দেশেও কিছু আছে, তো আসেনি? ওই যে দোজখও বিশ্বাস করি না, বেহেশত বিশ্বাস করি না, কবরের আযাবও বিশ্বাস করি না, এই জন্য তো সে নামাজ পড়ে না। ঠিক কিনা? আপনাকে বাদশার রাজ দরবারে যাওয়ার জন্য বলেছেন। রাজ দরবার যখন উপস্থিত হলো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ
রহমতুল্লাহ আলাইহির কাছে রাত 8টায় খবর গেছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 12টায় মিটিং করবেন, বলে সেমিনার করবেন, জনসভা করবেন। আল্লাহ আছে, নাস্তিক বলবে আল্লাহ নাই, এটা স্বীকার করাবেন। কিন্তু দুঃখের বিষয়, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হওয়ার পরে বাগদাদ শহর যেখানে থাকেন সেখান থেকে বাদশার দরবারে যেতে হলে দজলা নদী পড়ে। সেই দজলা নদী পার হওয়ার জন্য কোনো নৌকা নাই, সেই দজলা নদী পার হওয়ার জন্য কোনো প্রকারের কোনো ব্যবস্থা নাই। এই জন্য হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 12টায় টাইম দিয়ে যেতে যেতে 1টা বেজে গেছে, রাতের 1টা বেজে গেছে। এদিকে নাস্তিক খুব বেশি খুশি। ইমামে আজম আবু হানিফা ভয় পেয়ে গেছে, আল্লাহ যে আছে এটা স্বীকার করতে পারবে না, এই জন্য আসতেছে না। হঠাৎ করে উপস্থিত হয়ে গেলেন ইমামে আজম দজলা নদী পার হয়ে যখন নাকি বাদশার দরবারে নাস্তিকের সামনে উপস্থিত হলেন, হওয়ার সাথে সাথে বাদশাহ সাহেব জিজ্ঞাসা করে, আবু হানিফা, আমি তো আপনাকে 12টার মধ্যে আসার জন্য বলেছিলাম, জনসমুদ্রই পরিণত হয়ে গেছেন, আপনি কেন যে ওই টাইমের মধ্যে আসলেন না? বাদশাহ সাহেবের সামনে নাস্তিক উপস্থিত আসেনি, আসেনি, কথা বলেন, আসেনি, আছে। নাস্তিক মনে মনে খুব বেশি খুশি। 12টার টাইম চলে গিয়ে 1টা বেজে গেছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ও বাদশাহ, আমাকে আপনি বলেছিলেন 12টার মধ্যে আসতে। আপনি জানেন দজলা নদী পাশে, সেখানে কোনো ব্রিজের ব্যবস্থা নেই, সেখানে নৌকা নাই, কোনো মাঝি নাই। আমি দেখতে পেলাম নদীর মাঝখান থেকে হঠাৎ করে একটা গাছ উঠে, সেই গাছ টুকরা টুকরা হয়ে কিছু তক্তা বললো ফেরায় কুটে ফেরাক দিয়ে সেই তক্তাগুলো আরম্ভ করলো মারা। এভাবে হতে হতে একটা নৌকা হয়ে গেল। আল্লাহর কুদরতি আমাকে এই দজলা নদীর এই পার থেকে ওই পারে হঠাৎ করে কুদরতি আমাকে পার করে দিল। বলুন না সুবহানাল্লাহ। আই তামাশা গাগে আলম রোয়ে তু খুজা ভারি তামাশা মেরবি। আল্লাহর শান, আল্লাহর মান বুঝার মতন ক্ষমতা কারণে আসেনি দুনিয়ার মানুষ। এজন্য নাস্তিক বলে উঠলেন, ও ইমামে আজম আবু হানিফা, আমি শুনেছিলাম আপনি বড় আলেম, আপনি বড় পণ্ডিত, আপনি বড় দার্শনিক। আজকে দেখলাম ছোট বাল্যকালের শিশুরা যেরকম বলে, কচু পাতার মধ্যে পানি নিয়ে তারা যেরকম কচু গাছকে কাটে আর বলে বলদ জব করেছি, বলে কিনা। কিছু মাটি নিয়ে, কিছু বালি নিয়ে, একটা আপনার বাটি নিয়ে সেই বাটির মধ্যে বাবা পিঠা বানায়, আর কিছুক্ষণ পরে তারা আস্তায় দেয়, বলে যে খাওয়া হয়ে গেছে, কথা ঠিক কিনা। আজকে সেই শিশুর মতন কাজ করলেন। নদীর মাঝখানে গাছ কোথায় পাবে, তক্তা কোথায় পাবে, পেরেক কোথায় পাবে, সেখানে মিস্ত্রি কোত্থেকে আসলো? এটা তো আমি নাস্তিকের বুঝে আসে না, আপনি কি বলেন এগুলা? তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলল, নাস্তিক বাইরে, যদি নদীর মাঝখান থেকে গাছ উঠতে না পারে, তক্তা আসতে না পারে, কুল মাখলুকাত, পৃথিবীর আনাচে কানাচে এত গাছপালা, তরুলতা, বৃক্ষ, সমগ্র আসমান আর জমিন, সূর্য, চাঁদ, এগুলা কি এমনি এমনি কি তৈরি হইতে পারেনি? বলুন না। নাস্তিক বুঝতে পারলেন, যখন সাগরের মাঝখান থেকে তক্তা উঠছে বলে বলছ, আর এমনিতে এমনিতে নৌকা তৈরি হয়ে গিয়েছে যখন নাকি তুমি বললা, সেই দিন থেকে, সেই সময় থেকে আমি বুঝতে পারলাম দুনিয়ার কোন জিনিস এমনিতে এমনিতে হয় নাই, সেখানে মহান আল্লাহ পাকের হাত আছে। নাস্তিক আর বিলম্ব করে নাই, 1 সেকেন্ডের মধ্যে নাস্তিক সাথে সাথে বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবাব হয়ে গেছেন, উত্তর পেয়ে গেছেন। এমনিতে কোনো কিছু তৈরি হয় না। তদ্রূপ মহান রব্বুল আলামিনে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্দু জগতের দিকে যে আল্লাহ যে উঠাই নিয়েছেন, সেটার জন্য কি কোনো প্রকারের যুক্তি প্রমাণ আমাকে আপনাকে দিতে হবে? কোনো প্রকারের যুক্তি প্রমাণ ছাড়া আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবে মেরাজ যে হয়েছে সেটা
রমজানকে কত বছর পর্যন্ত রাত হিসাবে রেখে দিয়েছেন, কিতাবের উল্লেখ পাওয়া যায় না। এত বেশি লম্বা করে সেই রাতকে আল্লাহ পাকে রেখে দিয়েছেন নবীকে শুধু সবে মেরাজ করানোর জন্য। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ বলি। দুনিয়ার মানুষ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সম্মান করবেন, আল্লাহ পাকে মর্যাদা দিবেন। এজন্য যখন নাকি বাল্যকাল শিশুকাল আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্ষবেদিকে ফেটে সমস্ত চূর্ণ বিচূর্ণ করে মহান রব্বুল আলামিন কলিজা সবকিছু বের করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশে যেরকম ওপেন হার্ট সার্জারি করে সেরকম সার্জারি করে শিশুকালে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু শিশুকালের যত প্রকারের শয়তানি দুষ্টামি রয়েছে সব কিছুকে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে সেই বক্ষবেদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে পরিপূর্ণ ঠান্ডা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দ্বিতীয়বার যখন নাকি মানুষ যখন 20 বছর বয়স হয় 17 থেকে 25 বছর পর্যন্ত যৌবনে টকবক টকবক করে, কথা ঠিক কিনা? 20 বছর বয়স যখন হয় সেই বয়সের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওপেন হার্ট সার্জারি করে, বক্ষকে ওপেন হার্ট সার্জারি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যাতে যৌবনকালের যত প্রকারের খারাপি রয়েছে সেগুলা করতে না পারে জমজমের পানি দিয়ে সব কিছুকে পরিষ্কার করে আবার বক্ষবদিকে আল্লাহ পাকের হুকুমে ছিঁড়ে ফেললেন। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আকাশ গমন করবেন, আকাশে গমন করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হয়েছে, এরাদা হয়েছে তৃতীয়বার আবারও শিরা মোবারক কেটে মহান রব্বুল আলামিনের যে ভয়ভীতি আছে উপরের দিকে উঠতে ভয় লাগে না? লাগে না? লাগে। আবার বড় লম্বা গাছ হলে সেই গাছ থেকে নামতেও তো ভয় লাগে, লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মহান রব্বুল আলামিনের হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্ধ্ব জগতের দিকে নিয়ে যাবে। এজন্য আবারও ওপেন হার্ট সার্জারি করে সব কিছুকে কলিজা টলিজা বের করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে সেটাকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বুরাকের মাধ্যম দিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বুরাকের চোখের দৃষ্টি যেখানে যাই পড়ে আল্লাহ পাকের হুকুমে বুরাকের পা মোবারক সেখানে যে পড়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে বুরাককে বেঁধে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন উর্ধ্ব জগতের দিকে উঠে ফেললেন। বলুন না সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার পথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু ঘটনা ঘটেছে। কি ঘটেছে? আমরা ঢাকা যেতে কুমিল্লাতে গেলে একটা দুর্ঘটনা ঘটে, আবার আপনার ঢাকা যাত্রাবাড়ি গেলে একটা দুর্ঘটনা ঘটে। এরকম কিছু দুর্ঘটনা আমাদের চোখে পড়ে না? পড়ে কিনা? দুনিয়ার মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আপনার মক্কা নগরী থেকে যখন নাকি ঘর থেকে বের হলেন উম্মে হানির ঘর থেকে যখন দুই ফেরেশতা জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে দুইজন দুই কাঁধে ধরে রাসূলকে দুইজনে দুই হাত ধরে যখন নাকি বের করলেন পথের মধ্যে যেতে এক বৃদ্ধা লোক দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, হে আখিরুজ জামান নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থামেন, কোথায় যাচ্ছেন একটু আমাদেরকে বলিয়া যান। জিবরাইল বলল, যখন রাসূল যখন জিবরাইলকে বলল, জিজ্ঞাসা করলো এই বৃদ্ধ লোককে, তখন জিবরাইল বলল, ও রাসূল আপনি আপনার গন্তব্যস্থানের দিকে চলে যান, আপনি তার কথায় সাড়া দিয়েন না। কিছু দূর যাওয়ার পরে আবারও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক বৃদ্ধ ডাক দিলেন। ডাক দেওয়ার পরে রাসূল জিজ্ঞাসা করলেন, কে
জিবরাইল বললেন, না, কর্ণপাত করা যাবে না, সামনের দিকে আগান। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনের দিকে গেলেন। কিছু দূর যাওয়ার পরে একদল লোক, এক জমাত লোক, সমস্ত লোকগুলো একত্রিত করিয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র বললেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালুস সালাম, আলাইকা ইয়া আখিরুস সালাম, ইয়া হাসিরু। এইভাবে সালাম দেওয়া আরম্ভ করলেন। জিবরিল বললেন, প্রথম যে বৃদ্ধ আপনাকে ডাক দিয়েছেন সেই বৃদ্ধ হলো দুনিয়ায়। আপনি যদি সেদিকে কর্ণপাত করতেন তাহলে দুনিয়াটার দিকে আপনি কর্ণপাত করলে আপনার ভ্রমণের দিকে ব্যাঘাত ঘটে যেত। দুনিয়ায় শেষ প্রান্তে পৌঁছে গেছে, এই জন্য দুনিয়ায় ডাক দিয়েছেন। আজকে দুনিয়ায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন। 1400 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিয়ে দিয়েছেন দুনিয়ায়। এখন যে দুনিয়ায় যে শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছেন সেটা আমরাও কিছু প্রমাণ পাইতেছি, কথা ঠিক কিনা? দুনিয়ার মানুষ আরেকটা রাজ্যে বিদ্যা দিয়েছেন, সেটা হলো ইবলিস শয়তান। আপনি যদি সেই ডাকে সাড়া দিতেন তাহলে আপনার এই ভ্রমণের ব্যাঘাত ঘটে যেত, এই জন্য আপনি সালাম দেন নাই। ঠিক আছে, ঠিক আছে। তৃতীয় জায়গায় যে আপনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালুল মুসলিমিন, আলাইকা ইয়া আখিরুস সালাম। এইভাবে যে আপনাকে সালাম দিলেন, পথের মধ্যে আপনাকে সালাম দিলেন হযরত ইব্রাহিম, হযরত মূসা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কা নগরী থেকে ভ্রমণ করে যাইতেছেন, কিছু লোককে দেখলেন যে তারা অবস্থা তাদের খারাপ, তাদের নখগুলা তামার নখের মতো লম্বা লম্বা নখ। আমাদের কিছু স্কুল কলেজের বাচ্চাদের ছেলেরা এরকম নখ রাখে কিনা, বড় বড় নখ রাখে। সেই স্কুল কলেজের বাচ্চাদের ছেলের মতন কিছু লোকের তামার নখগুলা লাল লাল হয়ে আছে। সেই নখগুলা দিয়ে তাদের মাথা, তাদের চেহারা, তাদের শরীরের সবগুলাকে আসতে দিয়েছে এবং চুলকাইতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, জিবরিল রে, এই কি কাণ্ড দেখলাম? তারা তাদের চেহারা কেন চুলকাইতেছেন, তাদের চেহারা কেমন আস্তাইতেছেন, সেটার কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন জিবরিল। জিবরিল বললেন, ও নবী মুহাম্মদুর রাসূল, আপনার উম্মতের যে উম্মতগুলা সুদের কালচারে জড়িত হবে তাদের পরিস্থিতি জাহান্নামের মধ্যেই পরিস্থিতি হবে, সেটাই আপনাকে আল্লাহ পাকে দেখাইলেন। বলুন না নাউযুবিল্লাহ। আজকে আমাদের সুদের কারবার আসেনি নাই? আরো জলি আসে না নাই? বেরাকের টাকা আরো জোরে বলি আসে না নাই? বেরাকের টাকা নেওয়া হয় কিনা? আবার 10 টাকা, 1,100 টাকা মাসিক নেওয়া হয় কিনা? আল্লাহ বলেছেন, আহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা। সুদকে আল্লাহ পাক হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, বৈধ করেছেন। আজকে ব্যবসা করতেও আমরা সুদের টাকা নিতে হয়, ঘর বাঁধতেও সুদের টাকা নিতে হয়, ছেলে বিদেশ পাঠাইতেও সুদের টাকা নিতে হয়, নিজের চলাফেরা করতেও সুদের টাকা নিতে হয়। হুজুরের কাছে দোয়া চাই, হুজুর একটা ব্যারাক থেকে কিস্তি নিয়েছি, এই কিস্তি দেওয়ার পরে আবারও 2 লাখ টাকা কিস্তি নেব। এভাবে কিস্তিতে সে কবর পর্যন্ত চলে যাবে। আল্লাহর নবী ঘোষণা করেন, আকিলুহু ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহু। 4 জনের উপর আল্লাহর গজব, 4 জনের উপর আল্লাহর গজব। যে সুদ নেয়, যে সুদ দেয়, যে সুদের কাজ লেখে এবং যেই সুদের জন্য সাক্ষী দেয়, এই 4 জন ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামের চৌরাস্তায় পৌঁছায় দিবে। নাউযুবিল্লাহ। আজকে আমাদের সমাজ সুদে ভরপুর হয়ে গেছে। সুদ ছাড়া কোনো প্রকারের কোনো কালচার দেখা যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি সবে মেরাজে যায় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার পথে দেখলেন তারা চিল্লায় তাদের কলিজাগুলা ছিঁড়ে সেই তামার নখগুলা দিয়ে কলিজাগুলা ছিঁড়ে আপনার চিল্লায় কান্নাকাটি করতেছেন। আর জিবরিলকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছেন, হায়রে তাদের কি অবস্থা, তারা কেন এরকম করতেছে? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল বলে দিলেন, এরা হলেন আপনার আখির নবীর উম্মতের সুদখোররা। আছে
আসেনি আমাদের কাছে সুদের সাথে জড়িত? কিছু কম মনে হয় নাকি বেশি না কম? গীবতকারী আসেনি? নাই, কম মনে হয়। সমালোচনা করে এরকম কোন মানুষ নাই মনে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পথে কিছু লোককে দেখলেন যে রক্ত খাচ্ছেন, রক্ত চুষে খাচ্ছেন। আল্লাহর রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরিল, কি যে অবস্থা এদের, এরা রক্ত কেন চুষে খাচ্ছে? তখন জিবরিল বলে দিল, আপনার উম্মতের মধ্যে এরা সমালোচনা করে, নামাজও পড়ে, মানুষের সমালোচনা করে, নামাজও পড়ে, মুয়াজ্জিন সাহেবের সমালোচনা করে, নামাজও পড়ে, ইমাম সাহেবের সমালোচনা করে, নামাজও পড়ে, সামাজিক কিছু মহিলাদের সমালোচনা করে, নামাজও পড়ে, কোনো ব্যক্তিশালীর ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে সিনিমিনি খেলে। এজন্য তাদেরকে রক্ত খাওয়ার একবার বাইর করে। আল্লাহর নবী চোখের পানিগুলো ফেলে কাঁদতেছেন আর বলতেছেন, জিবরিল রে, আমি তো যখন নাকি দুনিয়া থেকে যাওয়ার পথে আমাকে হযরতে আজরাইল যখন আসছিল, আজরাইলের কাছে আমি ফরিয়াদ করেছিলাম, আমি চলে যাব, আমার আখিরি নবীর উম্মতের কি দশা হবে? আখিরি নবীর উম্মত সেই অবস্থার মধ্যে তকবক করতেছেন। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করানো অবস্থার মধ্যে এই অবস্থাগুলো দেখতেছেন, এই পরিস্থিতিগুলো দেখতেছেন। আরেকজন ব্যক্তিকে দেখতে পাইলেন, মাথার মধ্যে পাথর আঘাত করতেছে, আর সেই মাথা খন্ড বিখন্ড হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া জিবরিল, কি অবস্থা হলো? তাদের মাথার উপর পাথর কেন নিক্ষেপ করতেছে? তাদের পাথরে মাথা কেন খন্ড বিখন্ড হচ্ছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, হে আখির নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা নামাজের অলসতা করত, এই অলসতার শাস্তির কারণে আজকে তাদের মাথা খন্ড বিখন্ড করা হচ্ছে পাথর দিয়ে। নাউজুবিল্লাহ বলি না, নাউজুবিল্লাহ। আসেনি আমাদের অলসতা? নামাজের বেলা আমাদের অলসতা আছে, আছে তো কিছু অলসতা। আফসোসের বিষয়, এই নামাজের অলসতার কারণে পাথরের মাধ্যম দিয়ে মাথাগুলো খন্ড বিখন্ড হচ্ছে। আর যখন পাথর টানতে যায়, মাথা আবার সুস্থ হয়, আবার মাথার মধ্যে এভাবে মাথায় পাথর আঘাত করে টুকরা টুকরা করে ফেলতেছেন, আর তারা চিল্লাচিল্লি করতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিলের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, তারা নামাজ দিয়ে অলসতা করে, যোহরের নামাজ আসরের টাইমে পড়ে, আসরের নামাজ মাগরিবের টাইমে পড়ে, মাগরিব আসা ফজরের নামাজ ফজরের নামাজের পরে উঠে তারপরে একসাথে আদায় করে। এরকম কিছু অলসতার লোক তো আছে। ও মুসলমান, আমি বলতে চাই, কিছু যুবকের কথা আমি বাদ দিলাম, কিন্তু যাদের দাড়ি পাকনা হয়ে গেছে, দাড়িগুলা পেকে গেল, তারা আজকে মসজিদে আসে না কেন? বলেন না একটু, তারা কেন মসজিদে আসে না? তাদের কি ভয় লাগে না? আল্লাহ কি নাই? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে বলে মনে হয় নাকি? আল্লাহ আছে, আল্লাহ বিচার করবে। আমার আর আপনার বিচার ছাড়া আল্লাহ ছাড়বে না। আল্লাহ ফোনকালে বিচার করবেন। আল্লাহ বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন ব্যক্তি যদি নেকামল যররা পরিমাণও করে, তাও আল্লাহ মিজানের পাল্লায় তুলবেন। কোন ব্যক্তি যদি মিজানের পাল্লায় কোন খারাপ আমল করে, অর্থাৎ গুনাহ করে, সেই গুনাহও মিজানের পাল্লায় মাপ দিবেন। মাপের মাধ্যমে যদি গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, বেহেশতের আশা করা যায়? কোনো অবস্থাতে বেহেশতের আশা করা যায়? কোনো অবস্থাতে বেহেশতের আশা করা যায় না। এজন্য ভাই, আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমাদের যে অবস্থা নামাজের, যেই পরিস্থিতি আমাদের নামাজের, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা হাদিয়া সেই আল্লাহ পাককে আরশে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত অতিক্রম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা হাদিয়া দান করেছিলেন। একটা হাদিয়া হলো আমাদের সকলের জন্য 50 ওয়াক্ত নামাজ। বলুন না সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। আরেকটা হাদিয়া হইল আল্লাহকে নিয়া ভয় করা, আল্লাহর ভয় দিলের মধ্যে থাকে।
নম্বর হাদিয়া হলো আমার উম্মতের কি অবস্থা হবে আমার উম্মতকে মাফ করে দেওয়ার জন্য এই তিনটা হাদিয়া আল্লাহ পাকে গ্রহণ করাইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুদূর মক্কা নগরীতে প্রেরণ করলেন। বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন নাকি মক্কা নগরীতে ছাপলেন, কেউ বিশ্বাস করে আর কেউ বিশ্বাস করে না। করলেও সত্য, না করলেও কি নাকি সত্য না? করলেও সত্য, না করলেও কি সত্য। কোন কোন কিতাবে লেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওযুর পানি দিয়ে ওযু করে বের হয়েছিলেন, এখনো ওযুর পানিটা টকবক টকবক করতেছে। বলুন না সুবহানাল্লাহ। যেই বিছানা উম্মে হানির ঘরে ছিলেন সেই বিছানা এখনো গরম হয়ে গেছে। তাহলে বোঝা যায় আল্লাহ রাসূলকে কয় সেকেন্ডের মধ্যে, কয় মিনিটের মধ্যে আল্লাহ এত কিছু ভ্রমণ করাইলেন। মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে আগের মুলকে শাম যে যেতেন, সিরিয়া যে যাইতেন, 1 মাস সময় যেত যাইতে, 1 মাস সময় লাগতো আসতে। সেই সময়টাকে আল্লাহ কয়েকটা মিনিটের মধ্যে সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আজকের যেই ফিলিস্তিন, যেই ফিলিস্তিনের মধ্যে মুসলমান আজকে হাজারিতে ভরপুর হয়ে গেছে, আসমান জমিন বাড়ি হয়ে গেছে, সেই ফিলিস্তিনের জমিনে আল্লাহ কিছু সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে, সামান্য সময়ের মধ্যে পৌঁছাই দিলেন বাইতুল মুকাদ্দাস। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর শক্তি আছে না নাই? আল্লাহর শক্তি আছে না নাই? আল্লাহ পারে না? পারে না? সমস্ত কিছু পারে। আমাকে আপনাকে আমি একটা কথা আজকে বলতে চাই, সেই কথাটা হলো যারা নামাজি আল্লাহর রহমতে তারা শান্তিতে আছে। যারা নামাজ পড়ে না, যারা নামাজ না পড়ে ব্যস্ততা দেখায়, দুনিয়া দেখায়, ব্যবসা দেখায়, বাণিজ্য দেখায়, তারা পরিবার নিয়ে শান্তি নাই, ছেলে নিয়ে শান্তি নাই, মেয়ে নিয়ে শান্তি নাই, সমাজ নিয়ে শান্তি নাই, তাদের দিলের মধ্যে শান্তি নাই। ঠিক কিনা? কথা কোনো অবস্থাতে ঠিক বেশ কম নয়। কারণ যেই দোকানে টেলিভিশন নাই সেই দোকানে অল্প সংখ্যক বেচা কিনা হয়, সেই সামান্য ব্যবসা নিয়ে ঘরে ঢুকতে পারে। যেই দোকানে টেলিভিশন চালায়, একজনে 3 জনে খায়, একজনে পয়সা দিয়ে চলে যায়, টেলিভিশনের দিকে নজর যায়, এই জন্য বেশি বিক্রি হইল সেখানে বরকত আল্লাহ পাকে রাখে নাই। ঠিক কিনা? এরকম প্রত্যেকটা কাজের মধ্যে আপনি ভাবছেন আপনার দোকান বন্ধ করে মসজিদে আসলে আমার ব্যবসার ক্ষতি হয়ে যাবে, আপনি ভাবছেন আমি যদি দুনিয়াবি কাজ শেষ না করে মসজিদে যাই আমার দুনিয়াবি কাজের ব্যাঘাত ঘটবে। আমি বলবো আপনি এটা ভুল করেছেন, আপনি এটা দোষ করেছেন, আপনি এটা আল্লাহর কাছে জবাব দিয়ে পার পাবেন না। ঠিক কিনা? এজন্য মহান রব্বুল আলামিনে 50 ওয়াক্ত রব্বুল নামাজ আল্লাহ পাকে আমাকে আপনাকে দান করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না। ঠিক তো? আসলে কথা তো ঠিক, ঠিক কিনা? এখন 50 ওয়াক্ত নামাজ কি আছে? কয় ওয়াক্ত আছে? না, নাই, 5 ওয়াক্ত নাই। গত শুক্রবারে বলছিলাম এখন আছে 1 ওয়াক্ত। কয় ওয়াক্ত আছে? 1 ওয়াক্ত আছে। এখন যে এই যে জুমা, এই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত 1 ওয়াক্ত। ঠিক না? আজকে ফজরের নামাজে কয়জন হয়েছে? জুমার নামাজে কয়জন হয়েছে দেখেন তো। তাহলে বোঝা যায় আমরা নামাজ কয় ওয়াক্ত রাখছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে সেখানে আরেকটু আগ্রহ করে তৈরি করে ওইটা বলা দরকার ছিল 1 ওয়াক্ত রাখার জন্য, শুধু জুমার নামাজ আমাদের জন্য একটু সহজ হতো। কি বলেন? ঠিক না? আল্লাহ বলে দিয়েছেন আমার কোন বান্দা রাসূলের কোন উম্মতে কষ্ট করে শীতের মধ্যে কাব্বাই আস্তে 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 5 ওয়াক্ত নামাজগুলো যদি পড়তে পারে আমি 1 ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের সওয়াব দেব। 10 ওয়াক্ত 5 বার বললে 50 ওয়াক্ত যে আমি রাসূল আল্লাহ পাকে মুখে উচ্চারণ করেছি 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ পাকে উম্মতকে দান করে দেব। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো যদি আদায় করতে পারি জামাতের সহিত আমরা কয় ওয়াক্ত নামাজের সওয়াব পাবো? আরো জোরে বলি কয় ওয়াক্ত পড়বো? নি একজনে পড়বো বলি বলছি। যাক, আল্লাহ একজন হলেও কবুল করছে। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত আদায় করে কবরে যাওয়ার তৌফিক দান করুন।